হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আগে যত পার্ট ছিল মানে ফার্স্ট, সেকেন্ড, 3, 4 পার্ট অলরেডি আমি আপলোড করে দিয়েছি গোয়ার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও, মানে এটা হচ্ছে পার্ট 5। তো এটাই লাস্ট অ্যান্ড মানে এরপরে গোয়া শেষ। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে অ্যান্ড তো তার আগে আমরা প্ল্যান করলাম যে লাস্ট ডে তো কি হয়েছে, একটুখানি আজকে পুলে এনজয় করা যাক। এনজয় করে তারপরে আমরা এয়ারপোর্টের জন্য বেরোবো। তো আমরা না সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা পুলে নেমে গেছিলাম। আর একে স্পেশালি আমরা পুলে নামাতে যাচ্ছিলাম কারণ ও পুলে খুব বেশি এনজয় করছে, খুব বেশি মজা করছে। তো ভাবলাম ওখানে গিয়ে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই, বাট এখানে ওকে খুব ভালো করে এনজয় করিয়ে নিয়ে যাই। আর ও না খুব বেশি মজা করছে। তো দেখতেই পাচ্ছ মানে ওর টিউব ছেড়ে ও জলে নেমে ও সুইমিং করবে আর সবার কোলে কোলে খুবই মজা পাচ্ছিল। আর আমি তো নিজেই সুইমিং জানি না, মানে একটু একটু করে ট্রাই করছিলাম, একটু একটু করে মানে ভাই শেখানোর চেষ্টা করছিল, কেডি শেখানোর চেষ্টা করছিল, ওই একটু একটু করেই করেছি। আর লাস্টে একটু মানে ট্রাই করছি বাট হয়নি। তো আমি নিজে সুইমিং জানি না আর আমি একে নিয়ে ঘুরছি, তো আবার আমাকে ধরে রেখেছে যাতে আমি ডুবে না যাই। বাট ডোবার কোনো চান্সই ছিল না, বিকজ মানে হাইট অতটা ছিল না আর কি জলে। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি এই হোটেলটা, খুব মজা করেছি সবাই, মা, মামি, ভাই, বাবা, মা সবাই খুব এনজয় করেছি। তো যাই হোক, আজকে এটা লাস্ট ডে। তো ভিডিওগুলো তোমরা সবাই দেখো অ্যান্ড আই হোপ তোমাদের সব ভিডিওগুলো খুব ভালো লাগবে। সব অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, তো তোমরা কিন্তু দেখে নিও। তো ধ্রুবের কিন্তু সুইমিং পুলের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, ও খুব এনজয় করেছে। আর আমাদের সাথেও মানে প্রথম বলতে পারো একটা ট্রিপেও এসছে যেখানে ও অনেক বেশি এনজয় করেছে। তো এবারে হচ্ছে আমাদের যাবার পালা। তো ফাইনাল আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব ভালো। তো তোমরা গোয়াতে আসলে কিন্তু এই হোটেলটাতে থাকতে পারো। তো এবারে আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি, এবারে আমরা যাব হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে যাওয়ার সময়ও না আমাদের দুটো ক্যাবই নিতে হয়েছিল, একটাতে আমি, ভাই, হাজব্যান্ড, চৈতি আর পুটকুসোনা, আর আরেকটা ক্যাবে ছিল বাবা, মা, মামা, মামি আর ড্রাইভার। তো দুটো ক্যাব নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ফ্রন্ট সিটে, বিকজ আমাকে ফিট করাতে হয় ওকে, সেই জন্য ফ্রন্ট সিটেই বসতে হয়। তো এবার সুন্দর সুন্দর একদম প্রকৃতি, মানে গোয়ার পুরো নানান রকম রাস্তা ঘাট, তারপরে কি বলবো, এত সুন্দর সুন্দর লোকেশন না আমরা দেখতে দেখতে চলে গেলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা এখন পৌঁছে গেছি। এবারে এয়ারপোর্টে এসে না আর একটা ঝামেলার আমাদের ফেস করতে হলো, যেটা আমাদের একদমই জানা ছিল না। ইভেন আমরা কোনো এক্সপেক্টও করিনি যে এই ধরনের একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে। আর প্রবলেমটা এটাই ছিল যে যখন আমরা ভেতরে ঢুকছিলাম গেট থেকে, তো তখনই আমাদের আটকে দেওয়া হয়েছে, কারণ গেটে ঢোকার সময় সবার টিকিট অ্যান্ড আইডি প্রুফ চেক করেই কিন্তু এয়ারপোর্টে ঢোকায়। তো আমাদের কাছে আমার বেবির টিকিট ছিল না অ্যান্ড কোনো আইডিও ছিল না। টিকিট ছিল না এই জন্য বিকজ আমরা চেকই করিনি যে এত ছোট বাচ্চার লাগে কি লাগে না টিকিট। বাট ইয়েস, যেখানে মানে আমরা গিয়ে জানতে পারলাম এটাই যে হ্যাঁ, একদিনের বাচ্চা হলেও কিন্তু টিকিটটা দরকার, মানে ওর ১,৫০০ টাকা নিয়েছে অ্যান্ড সেই জন্য তারপরে অনেক রিকোয়েস্ট করে ওর টিকিট কেটে কোনোরকম একটা আইডি প্রুফ দিয়ে ওকে আমরা ভেতরে এন্ট্রি করিয়েছি আমাদের সাথে। এবারে ভেতরে ঢুকে আমরা একটু খাবার টাবার খেয়ে তারপরে আমাদের টাইম হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ নিচের ফ্লোরটা কত সুন্দর করে সাজিয়েছে গোয়াতে, মানে একদম নানা রকম ফিশ, ক্র্যাব, মানে একটা সিয়ের একটা থিম লাগিয়েছে নিচে। আর আমরা যাচ্ছি আর ধ্রুবের এটা ফার্স্ট ফ্লাইট। তো ধ্রুব খুব বেশি এক্সাইটেড, আমরা খুব এক্সাইটেড, দেখার ছিল যে ও এক্স্যাক্টলি কেমন রিয়্যাক্ট করে ফ্লাইটের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট এয়ার এশিয়া। তো এবার আমরা ফ্লাইটে ঢোকার জন্য রেডি যাচ্ছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে। মানে আমি ভাবছিলাম যে জানি না ও কী করবে, আর ওকেও ড্রেসটা পরেছি দেখো একদম ক্যাপ্টেনের, মানে ফ্লাইটের যে ক্যাপ্টেন থাকে
পাইলট, তো ওরই ড্রেস টাইপের, মানে ওকে পরিয়েছি। আর এই ড্রেসটা দেখে না মানে এয়ারপোর্টে সবাই ওকে খুব বেশি আদর করছিল, মানে খুব কিউট লাগছিল আর কি ড্রেসটা পরে। তো এবারে আমরা ভেতরে ঢুকে গেছি আর ফ্লাইট চালু শুরু করে দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। এবার দেখার যে ওর রিয়াকশানটা কেমন। বাট না খুব একটা মানে রিয়াকশান কি, মানে ও কিছু ফিলই করতে পারেনি। আফটারঅল ও ছোটো এখনও, অত বেশি ও কিছুই বোঝে না। মানে আরেকটু বড় হলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে যে ও ফ্লাইটে উঠেছে, কি হচ্ছে না হচ্ছে, এত উপরে ফ্লাইট, আকাশে উঠছে, ওই জিনিসটাও ফিল করতে পারবে, এনজয় করবে। বাট এখনও কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, ওর ফ্লাইটে অত বেশি কোনো রিয়াকশান ছিল না। বাট হ্যাঁ, খুব ডিস্টার্ব করেছে, কারণ ওইটুকু সময় মানে ওইটুকু গোয়া থেকে আমাদের মানে ব্যাঙ্গালোরে আসতে টাইম লেগেছে হচ্ছে কতক্ষণ, জাস্ট 1-1.5 ঘন্টার মতো টাইম লেগেছে, তাও লাগেনি, জাস্ট 1 ঘন্টার মতো টাইম লেগেছে। তো 1 ঘন্টাই ও ফ্লাইটে একদম মানে মাথা খারাপ করে রেখে দিয়েছে। ওকে এই ওয়াটার বোতল দিয়ে খেলতে দিচ্ছি, বুকগুলো দিয়ে খেলতে দিচ্ছি, নানান রকম এভাবে খেলতে দিচ্ছি, ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছি। বাট মানে যেহেতু ও ছোটো আর ওইটুকু সময় এক জায়গাতে বসে থাকতেই চায় না, যে কিনা সারাক্ষণ বাড়ি একদম মাতিয়ে রেখে দেয়, সে ওইটুকু সময় ওই জায়গাতে বসাটা ওর কাছে খুব মানে চাপের ব্যাপার ছিল। বাট কী করবো, মানে ভাই পেছন থেকে চলে এসছে, কারণ আমাদের সিট না আলাদা আলাদা ছিল, মানে আমার ধ্রুবের আর ওর বাবার সিট আলাদা ছিল, আর পিছনে বাবা মা আমাদের ছিল। তো সিট যেহেতু ফাঁকা ছিল আমাদের সামনে, সেই জন্য ওর বাবা চলে গেছে সামনে আর ভাই চলে এসছে পিছনে ওকে সামলানোর জন্য। তো এবারে আমরা এয়ারপোর্টে নেমে গেছি, মানে ব্যাঙ্গালোরে আমরা চলে এসেছি। তো যেখানে লাগেজ কালেক্ট করতে হয় তার পাশে এরকম খুব সুন্দর মানে হাতি টাতি করা ছিল, যেখানে আমরা বসে খুব ছবি টবি তুলেছি, খুব সুন্দর ছিল। আর আমার একটু শরীরটা খুব খারাপ ছিল, মানে একটু টায়ার্ড ছিলাম বলে আমার হাজব্যান্ড বললো যে তুমি এখানে লাগেজের উপরে বসো, তোমাকে নিয়ে ক্যারি করছি আমি। আর আমি তো বসেই গেছি, আর ও ক্যারি করতে করতে নিয়ে যাচ্ছে, আর ভাই এখানে ভিডিও করে নিয়েছে, যে ভিডিওটা খুব সুন্দর এসছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এবার আমরা বেরোচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না সিরিয়াসলি এত সুন্দর করেছে, মানে মিথ্যা কথা বলবো না, কলকাতার থেকেও কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অসাধারণ করেছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর খুব বড়, মানে ফ্লাইট থেকে বেরিয়ে লাগেজে কাউন্টার অবধি আসতেই আমাদের হালাত খারাপ হয়ে গেছে। অ্যান্ড তারপরে বেরিয়ে তো মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, নানা রকম ডেকোরেশন, মানে খুব সুন্দর করেছে। তো এটাই ছিল ধ্রুবের ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। আদৌ তো কিছু বোঝেনি, তাও এটা মেমোরেবল থাকবে। ওর টিকিটটা আমরা ল্যামিনেট করে মানে সুন্দর করে আমরা বাঁধিয়ে রেখে দেবো, ওর সব কিছুই আমাদের কাছে খুব স্পেশাল। ফার্স্ট জিনিসগুলো তো আমরা সব কিছু রেখে দিয়েছি আমাদের কাছে, এই ফ্লাইটের টিকিটটাও আমরা আমাদের কাছে রেখে দেবো। তো এখান থেকে আমি আমার হাজব্যান্ড আর ধ্রুব আমরা ব্যাঙ্গালোর চলে আসলাম, অ্যান্ড বাকি সবাই ওরা মাইসোরে চলে গেল, যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাইসোরে। তো ওরা ওখান থেকেই ক্যাব নিয়ে ওরা ডাইরেক্ট মাইসোর, আর আমরা ক্যাব নিয়ে ডাইরেক্ট বাড়ি। তো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গোয়া ভ্লগও আজকে এখানেই শেষ, এরপরে এমনি ডেলি ভ্লগ আবার আসবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে যে গোয়ার ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো। আর গোয়ার কিন্তু সব পার্টগুলো মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর এটা 5th ভ্লগ অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, সো তোমরা কিন্তু দেখে নিও। সো টিল দেন বাই।